আর্থিক প্রতারণা মামলায় ইডির র্যাডারে এ রাজ্যের বহু তৃণমূল নেতার নাম রয়েছে। এবার সেই তালিকায় নাম চড়ালো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর তাতেই মাথায় হাত কংগ্রেসের, কেননা সামনেই 2024 লোকসভা ভোট রয়েছে। আর তার সামনেই এই ধরনের ঘটনা সামনে আসতে বিপাকে পড়েছে হাত শিবির। প্রথমবার আর্থিক প্রতারণা মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বাড্রার নামও রয়েছে সেই ইডির চার্জশিটে। আর তাতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ইডি সূত্রে খবর, চার্জশিটে সোনিয়া কন্যাকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। চার্জশিটে দাবি করা হয়েছে যে দিল্লি নিবাসী এক রিয়েল এস্টেটের এজেন্টের মাধ্যমে হরিয়ানার জমি কিনেছিল রবার্ট এবং প্রিয়াঙ্কা। ওই এজেন্ট ব্যবসায়ী সিসি থাম্পির কাছে একটি জমি বিক্রি করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লন্ডনের একটি বাড়ি সংস্কার করেছিলেন রবার্ট, সেখান থেকেও ছিলেন তিনি। ইডি সূত্রে খবর যে সঞ্জয় ভান্ডারী নামের এক লন্ডন নিবাসীর বিরুদ্ধেই নাকি আর্থিক তছরূপের মামলার সঙ্গে যুক্ত ওই বাড়ি। সঞ্জয় বর্তমানে পলাতক। ইডি সূত্রে খবর যে ব্ল্যাক মানি অ্যান্ড ইম্পোজিশন অফ ট্যাক্স আইন 2015 অধীনে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে আয়কর দপ্তর। সেই মামলার তদন্ত শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, সঞ্জয়ের সঙ্গে রবার্টের যোগসূত্র রয়েছে বলেই 2018 সাল থেকে এমনই একটি তথ্য সামনে এসেছে। আর এই প্রথমবার এই মামলায় রবার্টের নাম উল্লেখ করল ইডি। গত মঙ্গলবার এক বিবৃতিতে ইডির তরফে জানানো হয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহী নিবাসী ব্যবসায়ী সিসি থাম্পি এবং ব্রিটেনের নাগরিক সুমিত চাড্ডার বিরুদ্ধে এই মামলায় নতুন চার্জশিট জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিদেশ থেকে বেআইনিভাবে আয় করেছেন সঞ্জয়। সেই আয়ের টাকাতেই লন্ডনে দুটি সম্পত্তি তৈরি করেছেন তিনি। এই অপরাধের সঙ্গে যুক্ত সিসি থাম্পি এবং সুমিত। ইডির তরফে আরও দাবি করা হয়েছে যে রবার্টের ঘনিষ্ঠ সহযোগী হলেন সিসি। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, লন্ডনের ওই বাড়িটি শুধু সংস্কারই করেননি, সেখান থেকেও ছিলেন। আর ইডির দাবি যে ফরিদাবাদে প্রচুর জমি কিনেছেন রবার্ট এবং সিসি। তাদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। আর এর আগে লন্ডনে সম্পত্তি বেচাকেনায় আর্থিক দুর্নীতির অভিযোগে রবার্টকে তলব করেছে এবং জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রবার্টকে। আর্থিক প্রতারণা মামলায় ইডির র্যাডারে এবারে এ রাজ্যের বহু তৃণমূল নেতার যখন নাম রয়েছে, তখন সেই তালিকায় এবারে নাম জড়িয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। আর তাতেই মাথায় হাত পড়েছে কংগ্রেসের, কেননা সামনেই 2024 লোকসভা ভোট রয়েছে। আর তার আগেই ধরা পড়তে এরকম ধরনের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমবার আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বাড্রার নামও রয়েছে ইডির চার্জশিটে। আর তাতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ইডি সূত্রে খবর, চার্জশিটে সোনিয়া কন্যাকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। চার্জশিটে দাবি করা হয়েছে যে দিল্লি নিবাসী এক রিয়েল এস্টেটের এজেন্টের মাধ্যমে হরিয়ানায় জমি কিনেছিল রবার্ট এবং প্রিয়াঙ্কা। ওই এজেন্ট ব্যবসায়ী সিসি থাম্পির কাছে একটি জমি বিক্রি করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লন্ডনের একটি বাড়ি সংস্কারও করেছিলেন রবার্ট, আর সেখান থেকেও ছিলেন তিনি। ইডি সূত্রে খবর যে সঞ্জয় ভান্ডারী নামে এক লন্ডন নিবাসীর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার সঙ্গে যুক্ত এই বাড়ি। সঞ্জয় বর্তমানে পলাতক। ইডি সূত্রে খবর, ব্ল্যাক মানি অ্যান্ড ইম্পোজিশন অফ ট্যাক্স আইন 2015 অধীনে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে আয়কর দপ্তর। আর সেই মামলার তদন্ত শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, সঞ্জয়ের সঙ্গে রবার্টের যোগসূত্র রয়েছে 2018 সাল থেকে। এই প্রথমবার এই মামলায় রবার্টের নাম উল্লেখ করল ইডি। গত মঙ্গলবার এক বিবৃতিতে ইডির তরফে জানানো হয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহী নিবাসী ব্যবসায়ী সিসি থাম্পি এবং ব্রিটেনের নাগরিক সুমিত চাড্ডার বিরুদ্ধে এই মামলায় নতুন চার্জশিট জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিদেশ থেকে বেআইনিভাবে আয় করেছেন সঞ্জয়। সেই আয়ের টাকাতেই লন্ডনে দুটি সম্পত্তি তৈরি করেছেন তিনি।
আর সেই অপরাধের সঙ্গে যুক্ত সিসি থাম্পি এবং সুমিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।